আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 24শে জিলকদ 1446 হিজরি, 9ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, গ্রীষ্মকাল, 23শে মে 2025 ইং শুক্রবার। আজ আমরা এসেছি বাইতুর রৌফ মসজিদে। এটি রাজধানী ঢাকার দক্ষিণখান উত্তরায় অবস্থিত। সুলতানি আমলের স্থাপত্য রীতি অনুকরণে নির্মিত চমৎকার এক স্থাপনা এটি। এখানে আসার সহজ পথ হলো উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের পূর্ব পাশে যে রোডটি রয়েছে তাকে দক্ষিণখান ফায়দাবাদ রোড বলা হয়। এই রোডটি ধরে রেল লাইন পার হয়ে ফায়দাবাদ ট্রান্সমিটার মোড় নামক একটি প্রচলিত জায়গা রয়েছে। তার পাশেই এই মসজিদ ভবন। এটির গঠন ও নকশা অন্য যে কোনো মসজিদের তুলনায় সম্পূর্ণ আলাদা। প্রাকৃতিক উপায়ে মসজিদের ভেতরে আলো বাতাস প্রবেশের জন্য মসজিদকে দেওয়া হয়েছে এক বিশেষ নকশা। আলো প্রবেশের জন্য মসজিদের ছাদে বিভিন্ন জায়গায় করা হয়েছে ছোট ছোট বৃত্তাকার নকশা। তার কারণে সূর্যের আলো সরাসরি ভেতরে প্রবেশ করে। তাছাড়াও মসজিদের ভেতরে চারপাশে রয়েছে খোলা আকাশের ব্যবস্থা, যা মসজিদকে প্রাণবন্ত করেছে। 2012 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। সম্পূর্ণ মসজিদটি লাল ইটের দ্বারা নিমজ্জিত। ভেতরের কিছু অংশ ব্লক ও ঢালাই করা। তাই এই এলাকার লোকজন এ মসজিদকে লাল মসজিদ বা লাল ইটের মসজিদ বলে থাকেন। এ মসজিদে কোনো ধরনের রং কিংবা প্লাস্টারের ব্যবহার করা হয়নি। আশ্চর্যজনক হলেও সত্য, মসজিদটির মিনার কিংবা গম্বুজ কিছুই নেই। এর স্থপতি মেরিনা তাবাসসুম 2016 সালে এই মসজিদের ডিজাইনের জন্য আগা খাঁ অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার অর্জনের মাধ্যমে স্থাপত্য জগতের দৃষ্টান্ত তৈরি করেছে। এ মসজিদের জমির মালিক ছিলেন সুফিয়া খাতুন। মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে মসজিদ তৈরির উদ্দেশ্যে তিনি এই জায়গাটি ওয়াকফ করেন। তারই নাতনি স্থপতি মেরিনা তাবাসসুম। যদিও এই মসজিদের সূচনা ইতিহাস খুবই অল্প, তবে নির্মাণের পর অতি অল্প সময়ের মধ্যে এটি নজর কাড়ে সবার। দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসেন এই মসজিদটি। এর আগে বাংলাদেশি স্থপতিরা বেশ কয়েকবার এ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পেলেও পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। ইতপূর্বে বাংলাদেশের মোট 3টি স্থাপত্যকর্ম এই পুরস্কার অর্জনে সক্ষম হয়েছিল, তবে সেগুলোর স্থপতি ছিলেন বিদেশিরা। বাইতুর রৌফ মসজিদের সম্মানসূচক এ অর্জন মসজিদের পরিচিতিকে বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণে। আজ আমরা এই মসজিদে জুমার নামাজ আদায় করলাম। আপনাদেরকে মসজিদটি দেখানোর চেষ্টা করছি মাত্র। আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি। যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।